হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আজকে তোমাদের জন্য আরআরবি এনটিপিসির একটা কম্প্যাক্ট ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওর মাধ্যমে এই যে লাস্ট অ্যাভারেজলি যদি বলি 20 দিন, সেই 20 দিনের সময়ের মধ্যে তোমরা কিভাবে লাস্ট মোমেন্টের প্রিপারেশন কি হতে পারে বা কিভাবে নেবে। প্রথমেই বলে দিই যে এখানে 20 দিন লেখাটা রয়েছে, অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি যবে রেকর্ড করছি সেই অনুযায়ী এটা 20 দিন আর হবে না, মানে 25 দিন আর হবে না, এটা 20 দিনই হবে। তো তোমাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা একদম প্রথম থেকে দেখো, আশা করছি তোমাদের এটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, রণনীতি বা স্ট্র্যাটেজি অনেক কিছুই থাকে, বাট এটা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অনেক কিছু বলবো, বাট তোমরা যদি সেটাকে ফলো না করো, নিজেরা ইমপ্লিমেন্ট না করো, তাহলে সেটা কোনো কিছু কাজে আসবে না। তো প্রথমেই বলে রাখি যেটা তোমাদের করণীয়, যে এটা হচ্ছে 28 দিন হাতে না সময়, আমি অ্যাভারেজলি বলছি। এই ভিডিওটা যবে আমি রেকর্ড করছি সেটা হচ্ছে 19শে ফেব্রুয়ারি, যেই জন্য আমি 20 দিন হাতে একদম সবকিছু বাদ দিয়ে আমি 20 দিনের সময় হিসাবেই তোমাদেরকে আমি বলছি, কারণ ভিডিওটা একটু পরে তোমরা পাবে। পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে? মার্চ মাসের 16 তারিখ থেকে। এবং সেই হিসাব করেই কিন্তু তোমাদেরকে আমি বললাম যে 20 দিন হাতে সময় রয়েছে, এবং সেই 20 দিন হাতে সময় নিয়ে আমি ওই যে বললাম সমস্ত কিছু বাদ দিয়ে আমি 20 দিনের সময় নিয়েই তোমাদের সাথে কথা বলবো। প্রথমে বলে রাখি যে তোমাদের টার্গেট স্কোর কত হতে হবে এই পরীক্ষাতে, তোমাদের কত স্কোর রাখতে হবে, কারণ এই এনটিপিসির ক্ষেত্রে কিন্তু 63 লাখ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করেছে। তোমাদেরকে আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে সেটা নিয়েও অ্যানালাইসিস করব যে এর মধ্যে কোন জনে কত ফর্ম ফিল আপ করেছে, এসসি, এসটি, ওবিসি এবং যারা জেনারেল ক্যান্ডিডেট কতজন আছে যারা ফর্ম ফিল আপ করেছে। এর পাশাপাশি সেটা তো একদিকে গেল, এবং তোমাদেরকে তার উপরে গিয়ে আমি বলবো যে তোমার টার্গেট স্কোর কত রাখতে হবে। 80+ এখানে রয়েছে, কেন জানো তো? কারণ কম্পিটিশন খুব হাই। তুমি যেই জোনের জন্যই কম্পিট করো না কেন, যেই জোনেই ফর্ম ফিল আপ করো না কেন, সব জোনে যখন সংখ্যা অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা যখন বেড়ে গেছে, তখন কিন্তু কম্পিটিশনটা অনেকটা বেড়ে গেছে। এবং সেটা যে কোনো জোন হোক বা যে কোনো কাস্ট, তোমাকে টার্গেট রাখতে হবে 80+ আউট অফ 100। আউট অফ 100 কিন্তু তোমাকে এই 80+ স্কোরটা রাখতে হবে। তুমি সেটা কি করে রাখবে তার জন্যই বেসিক কিছু কিছু টিপস আমি এখানে বলে দিচ্ছি। এটাকে ফলো করলে আশা করছি তোমরা অনেকটা হেল্পফুল হবে। যেটা আমার বক্তব্য, যে ফর্মুলাটা কি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ 30 30 40। ম্যাথের জন্য রয়েছে 30 নাম্বার, 30-এ তোমাকে 27 স্কোর রাখতে হবে। যারা ভাবছো আমি তো ম্যাথে একদম ভালো না, বাট এটুকু বলে রাখি রেলে কিন্তু ম্যাথের ভাই ভালো ওয়েটেজ রয়েছে। ম্যাথ রিজনিং তোমাকে পারতেই হবে তুমি যদি এনটিপিসির মতো পরীক্ষায় কোয়ালিফাই হতে চাও। আর রিজনিংটা ইজি টু মডারেট থাকে, যথেষ্টই ভালো, সেখানে তোমাকে 28 স্কোর কিন্তু রাখতেই হবে, এটা ডেফিনেটলি। কারণ দেখতে পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি এই যে 30-30 অর্থাৎ 60 নাম্বার আছে ম্যাথ এবং রিজনিং এ, তোমাকে কিন্তু 55 স্কোরটা রাখতেই হবে, 55+। বাকি যে 40 নাম্বারের খেলা রয়েছে, যেখানে জিকে, জিএস এবং সিএ থাকবে, সেখানে যার যেরকম পারফরমেন্স থাকবে তার টোটাল স্কোর ততটা বাড়বে। কিন্তু তোমাকে এই যে 60 নম্বর ম্যাথ এবং রিজনিং রয়েছে, এখানে কিন্তু তোমার ভূমিকাটা অনেকটা ইম্পর্টেন্ট, যে এখান থেকে তুমি নাম্বার কমাতে পারবে না, কারণ তোমাকে এখানে ভালোভাবে নাম্বার তুলে রাখতে হবে। আর যারা মনে করছো আমার তো 30-এ 17, 16, 12, 15, ভুলে যাও, এনটিপিসি স্বপ্ন দেখো না। আমি একদম কড়া সত্যি কথা বলছি, হবে না, সম্ভাবনাই নেই। তোমাকে এই স্কোরটা থাকতেই হবে 27+। অনেকে 30-তে 30 তুলবে, 30-এ 30, আমি তো তাও কমিয়ে বললাম 27+। যদি 30-এ 30 না তুলতে পারো, এবং তার পাশাপাশি রিজনিং এও 30-এ 30 থাকবেই, না হলে এত কাট আপ কি করে যাচ্ছে তোমরাই বলো। তো আমি সেই জন্য তোমাদের কাউকে হতাশা করে বলছি না, এবং কিভাবে তোমরা সেটা তুলতে পারবে এই নাম্বারটা সেটাও আমি বলে দিচ্ছি। কোনো চিন্তার, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভিডিওটা তোমাদের সাথে একদম মানে কি বলবো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যাতে দেখো এবং তোমরা বোঝো। আমিও একটা অ্যাসপিরেন্ট, আমি সেই জায়গা থেকেও তোমাদেরকে বলতে পারি আমরা কি কি জিনিস ফেস করছি আজকে এখন অ্যাজ এ
টিচার বলতে পারো বা গাইড বলতে পারো, তোমাদেরকে এই জিনিসটা আমি বলছি যে তোমরা কিভাবে ফলো করবে। তো বোঝা গেল নাম্বার ডিভিশনটা কিরকম হচ্ছে। তোমাকে ম্যাথ রিজনিং এ মাইন্ডসেট করে নাও, 27-28 করে রাখতে হবে। এবার জিকে জিএস এর উপরে তুমি যত বেশি পার্সেন্টেজ তোমার বাড়িয়ে তুলবে, তোমার টোটাল স্কোর বাড়বে, তোমার সেফ জোনে তুমি থাকতে পারবে, তুমি তোমার জোনে চাকরি পেতে পারবে, কাট আপ তুমি ক্লিয়ার করতে পারবে। গেল। এবার হচ্ছে তোমার মাস্টার প্ল্যান। আমি দৈনিক পড়ার কথা আলাদা করে বলতে পারবো না, বাট 10 ঘন্টা তোমাকে টাইম দিতে হবে। তুমি 10 ঘন্টা বই নিয়ে বসে থাকলে কিন্তু তুমি পাশে তোমার মোবাইলের, আমি তো পড়েছি, আমি তো পড়ছি। এখন এই 10-12 ঘন্টার মধ্যে তোমাকে সব থেকে বেশি সময় কিসে কিসে দিতে হবে দেখে নাও। যারা যারা অলরেডি প্রিপেয়ার্ড আছো তাদেরকে রিভিশন করতে হবে, শুধু রিভিশন। রিভিশন ছাড়া কিচ্ছু নেই। এতদিন যা পড়ে এসছো, যা নিজে নোট করেছো, এই যে আমি এত চেঁচি চেঁচি বলেছি ক্লাসে নোট করো নোট করো, সেই নোটগুলো শুধু দেখতে হবে, সেগুলোকে রিভিশন করতে হবে। ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, রেলের ক্ষেত্রে একটা মূল মন্ত্র হচ্ছে, চাকরি পাওয়ার মূল মন্ত্র কি জানো? সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। যে সমস্ত ছেলেমেয়েরা না একদম বই ঘেটে ফেলেছে, বা এখন তো আমাদের অনেক সুবিধা, আগেকার দিনে এরকম মোটা মোটা বই কিনতে হতো, সেই মোটা মোটা বই কিনে ছেলেমেয়েরা প্র্যাকটিস করতো, আর এখন তোমরা সেটা হাতের মধ্যে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ সেই সুবিধা। কারণ আমাদের টেক্সট বুক অ্যাপে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে। কোনটা চাই তোমার? অ্যাপটা খোলো, মক টেস্ট দাও, আবার নিজের স্কোর দেখো, অ্যানালাইসিস করো। এর থেকে ভালো সুবিধা কিছু হতে পারে না। দেন হচ্ছে মক টেস্ট প্লাস অ্যানালাইসিস। মক টেস্ট তোমাকে দিতেই হবে। কেউ যদি বলে আমি মক টেস্ট ছাড়া আমি এত নাম্বার পেয়েছি, আমি মানে মানতে পারবো না। মক টেস্ট তোমার দুটো জিনিসে কাজ দেবে, একটা হচ্ছে স্কোর বুস্টিং, আর একটা হচ্ছে স্পিড। যে স্পিডটা তোমাকে ভীষণ ভালো রাখতে হবে ভাই। স্পিড কিন্তু এখানে একটা অনেক বড় ভূমিকা, কারণ ওই 30টা ম্যাথ নামানো প্রচন্ড চাপের ব্যাপার। 30টা ম্যাথ, ওই টেনশন নেই 30টা ম্যাথে তোমাকে 28 তো ভাই তুমি এমনি এমনি তুলতে পারবে না, তুমি যদি কভার করতে না পারো। 30টা ম্যাথ, 30টা রিজনিং তোমাকে কিন্তু মানে চোখে পড়তে হবে, এবং তার জন্য একটাই রাস্তা হচ্ছে মক টেস্ট দেওয়া। দিতে দিতে প্র্যাকটিস করো। কি করবে না, এখন নতুন করে কিছু শুরু করবে না, এখন নতুন কিচ্ছু শুরু করবে না, কিন্তু যেগুলো করেছো যেগুলো পড়েছো সেটাকেই আবার পুনরায় তোমরা সেটাকে রিভাইজ করো। আর যারা তৈরি নও, আনপ্রিপেয়ার, তারা বিভিন্ন যে টপিক গুলো আছে হাইলাইট করে সেই টপিক গুলোকে শেষ করো। 12 ঘন্টার প্র্যাকটিস, মানে 12 ঘন্টা তোমাকে 24 ঘন্টার মধ্যে খাটতে হবে ভাই। খাটার কোনো মানে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। আমরা স্মার্ট ওয়ার্কের মানে পথ বলতে পারি, বাট তোমাকে হার্ড ওয়ার্ক কিন্তু করতে হবে। আর 20টা মক টেস্ট দিতে হবে। এই টোটাল, এই যে বললাম, তোমরা প্রত্যেকে ক্যালেন্ডার একটা সেট করে নাও। এই 20টা মক টেস্ট আগামী 16ই মার্চের মধ্যে তোমরা কমপ্লিট করবে। নিজেকে চ্যালেঞ্জ দাও। এনটিপিসি যদি তোমার স্বপ্ন হয়, নিজেকে চ্যালেঞ্জ দাও, আমি 20টা মক টেস্ট দেব, এবং শুধু দিয়েই আজকে একটা মক টেস্ট দিলাম, কালকে একটা মক টেস্ট দিলাম করলে হবে না, প্রপার অ্যানালাইসিসটাও করতে হবে, সেটা ভীষণ জরুরি। আর কি যেটা জানো কারেন্ট অ্যাফেয়ার্স এর স্ট্র্যাটেজি, সেটা নিয়ে তোমাদের একটা আলাদা আবার একটা ভিডিও করে দেবো, কারণ একটু আপডেট হচ্ছে, অনেক ইনফরমেশন তোমাদেরকে আমি শেয়ার করি। কোয়েশ্চেন একটু প্যাটার্ন এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে একটু স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন দেখা যাচ্ছে, একটু বড় বড় প্রশ্ন থাকছে, অনেক ইনফরমেশন থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি তোমাদের জন্য একটা আলাদা একদম ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, অবশ্যই বানিয়ে দেবো। তোমরা আমাকে এই ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দেবো। সায়েন্সের জন্য তো কি বলবো, টপিক শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো, কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেটাকে একটু ফলো করো। আর যেটা করবে না, বাজে আজে বাজে সোর্স থেকে এলোমেলো পড়া বন্ধ করো, কোনো মানে হয় না। আজকে এখান থেকে ওটা, ওখান থেকে ওটা, ওই ভাটাক্তি হুই আত্মার মতো এদিক ওদিক দৌড়ালাম। ইউটিউবে সারাদিন খোঁজা বন্ধ করো। ইউটিউবের মাধ্যমে ইনফরমেশনটা দিচ্ছি, তারপরে গিয়েও আমি বলছি যেটা কাজে লাগবে না এইটা সার্চ করা, ওইটা সার্চ করা বন্ধ করো, বন্ধ করো স্ক্রোলিং। এতে কি হয়, তোমার কনসেন্ট্রেট ব্রেক হবে, এটা করবে না। পরীক্ষার ঠিক শুরু হওয়ার দুদিন, যেদিন তোমার পরীক্ষা তার দুদিন আগে থেকে কিন্তু মক টেস্ট দেওয়া বন্ধ করে দিতে হবে। তার কারণ যদি বাই চান্স তুমি কোনো একটা মক টেস্টে কম নাম্বার পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার কনফিডেন্স লো হয়ে যেতে পারে, তাই কোনো দরকার নেই। আর যেটা করবে, মক টেস্ট এবং 1 ঘন্টা অ্যানালিসিস, 1 ঘন্টা প্রত্যেকদিন মক টেস্ট এবং একটা করে 1 ঘন্টার অ্যানালিসিস কিন্তু মাস্ট, এটা করতেই হবে। আবারও বলছি, ক্যালেন্ডার মানে এবং অ্যানালিসিসের জন্য একটা খাতা, এটার জন্য একটা খাতা রেডি করো, এবং সেই খাতায় আলাদা আলাদা যেটা পারছো না সেগুলোকে নোট করো, টপিক গুলো লেখো, এবং ম্যাথের ক্ষেত্রেও সেম একই কাজ কিন্তু করতে হবে।
কেমন? যে ম্যাথটা পারলে না, একবার চেষ্টা করো, তারপরে সলিউশনটা দেখো। মক টেস্ট দেওয়া হয়ে যাওয়ার পরে একবার নিজে থেকে চেষ্টা করবে। আর মক টেস্ট ছাড়া কিন্তু তোমার স্পিড বাড়বে না। তোমার স্পিড কিন্তু আনতে হলে মক টেস্ট কিন্তু দিতেই হবে। আর কি, এত পরিশ্রম কেন করবে, তার কারণ একটা রেপুটেটেড বলতে পারো রেলের ক্ষেত্রে এনটিপিসি তোমাদের কিন্তু একটা খুব সুন্দর রাস্তা খুলে দিচ্ছে, যেটার ইন্সপিরেশন বলতে পারি, যে আলটিমেটলি আমরা কেন জব এমপ্লয়েড কেন হতে চাই, টাকার জন্য। প্রচুর স্যালারি আছে এই এনটিপিসি তে, এবং ভালো ভালো পোস্টে তোমরা চাকরি পেতে পারো, তোমার এবং তোমার পরিবারের লাইফ সিকিউর হয়ে যাবে। এইটুকুই বলার ছিল। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। অনেক কিছু বলে দিলাম। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং যেটা আজকে এত কিছু বলার জন্য কারণ হচ্ছে আমাদের তোমরা যদি প্রিপারেশনের পাশাপাশি কোনো রকম কি বলবো কোর্স বা প্র্যাকটিস, এই যে এত কথা আমি বললাম যে প্র্যাকটিস করতে চাও, সেই মক টেস্ট যদি পেতে চাও, তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ আমাদের এই টেক্সট বুকের সুপার পাসে। কারণ এটা ফ্ল্যাশ সেল এসে গেছে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ 3 মাসের জন্য মাত্র 399, আর 12 মাসের জন্য 1249। এখানে শুধুমাত্র মক টেস্ট নয়, আমাদের পেইড ব্যাচের ক্লাস করানো হয়। মানে এখানে কিন্তু তুমি আমাদের রেলওয়ের ব্যাচেস ছাড়াও এসএসসির ব্যাচও পাবে, আমাদের স্টেটের ব্যাচও পাবে, আলাদা করে কিচ্ছু কিনতে হবে না। তুমি এটা তো পাচ্ছই, তুমি ফ্রিতে মক টেস্ট পাচ্ছ, আমাদের এনটিপিসির ব্যাচ পাচ্ছ, প্লাস অন্য কোনো পরীক্ষার যদি মনে হয় আমার ক্লাসেস করার ইচ্ছে আছে, করতে পারো। তুমি জাস্ট কি করবে, এই যে নাম্বারটা বলে দিচ্ছি 7557050299, এই নাম্বারে কিন্তু একটা এসএমএস করতে পারো বা একটা কল করে নিতে পারো, কোনো সমস্যা নেই। যেটা তোমার কোয়ারি থাকবে সেটা জিজ্ঞেস করতে পারো। বাট হ্যাঁ, এই অফারটা কিন্তু 2 দিন, হ্যাঁ 19 এবং 20 তারিখই থাকছে। এরপরে কিন্তু তোমাদের এই প্রাইসটা থাকবে না, প্রাইস আবার আগের মতো বেড়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। এর এর মধ্যে দেখো সুপার পাসে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচও পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, এবার কিন্তু সিলেকশন নাও রিফান্ড পাও, অর্থাৎ তুমি যেই টাকাটা দিয়ে তুমি ব্যাচটা কিনছো, সেটা কিন্তু তুমি আবার রিফান্ডও পেয়ে যাবে। কেমন? তার কারণ তুমি আফটার সিলেকশন তুমি কিন্তু রিফান্ড পেয়ে যাচ্ছ। আর কুপন কোডটা ইউজ করতে ভুলো না, এনআইটিআই, এই কুপন কোডটা অবশ্যই ইউজ করে নেবে। কেমন? একদম ভিডিও শেষে চলে আসলাম। আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য অটল নিশ্চয় ব্যাচের লাইভে ক্লাস চলছে, এখানে প্র্যাকটিস করাচ্ছি আমরা পুরো ফুল দামে। আরআরবি গ্রুপ ডির ব্যাচ রয়েছে, এনটিপিসিরও রয়েছে। আর এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যারা জয়েন করনি করে যাও। আর ভিডিও ডেসক্রিপশনে আমার অফিসিয়াল টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে, প্রত্যেকে জয়েন করে যেও। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক চাই, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা নতুন দেখছো, এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং এরপরে এনটিপিসির কোন টপিকে তোমাদের একটা ভিডিও করে দিলে ভালো হয় সেটা অবশ্যই শেয়ার করো। তো আজকের মতো আমি এখান থেকে আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।